আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে স্ট্রিং মেথড নিয়ে। সো স্ট্রিং মেথড বলতে আমরা যা বুঝি যে আমরা স্ট্রিং ইউজ করার সময় কিছু স্পেশাল মেথড আছে যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। সেই জিনিসগুলা নিয়ে আজকে আমরা কথা বলব। যেমন হচ্ছে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নেই। ধরেন যে আমি দিলাম হচ্ছে নেম ইকুয়াল টু, আমি একটু বড় করে নেই এটাকে। নেম ইকুয়াল টু ফ্রি, ধরেন যে স্ট্রিং যেহেতু কোটেশন দেওয়া লাগবে, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন যেটা ইচ্ছে দিতে পারেন। দিলাম হচ্ছে ফ্রি এডও। ঠিক আছে? আমরা হচ্ছে এটা দিলাম। দেওয়ার পর আমি এখানে জাস্ট নরমালি আমি যদি এটাকে প্রিন্ট করাই, প্রিন্ট নেম। ঠিক আছে? প্রিন্ট নেম দিলাম। দেন হচ্ছে আমি যদি এখন রান করাই আমাকে এই স্ট্রিংটা প্রিন্ট করে দিবে। ফ্রি এডও লেখাটাকে আমাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে? সরি, এটা আমার কারেন্ট ফাইলটা দিতে হবে। রান করাইলাম। এই যে এখানে আমাকে ফ্রি এডও জিনিসটাকে দিয়ে দিছে। ঠিক আছে? সো আমরা এখন স্পেশাল কিছু মেথড ইউজ করব। আ যেমন হচ্ছে আমি এখন যদি প্রিন্ট করাই, আমি যদি লেংথ বের করতে চাই একটা স্ট্রিং এর, যে আমার একটা স্ট্রিং এর লেংথ কতটুকু আছে। যেমন হচ্ছে ফ্রি এর মধ্যে ৬ টা লেটার আছে। সো আমার লেংথ ৬ হওয়ার কথা। সো আমি দেখি লেংথ কিভাবে বের করতে হয়। আমরা লিখব হচ্ছে লেন ফাংশনটাকে কল করব। এখানে আমার হচ্ছে ভেরিয়েবলটাকে দিয়ে দিব। সো এখন যদি আমি রান করাই, আমি দেখতে পারবো যে আমার আসলে লেংথ কত। স্ট্রিং এর লেংথটা আমাদের 6 পাইছি। ঠিক আছে? আমাদের যেহেতু ৬ টা লেটার আছে সেজন্য আমি 6 পাইছি এই লেংথটা। ঠিক আছে? সো এরপরে যদি আমি আরেকটা স্পেশাল ফাংশন চেক করি, এটা হচ্ছে ধরেন যে আমি কোনো কিছু ফাইন্ড করতে চাই, আমার এখান থেকে কোনো লেটার ফাইন্ড করতে চাই। যেমন হচ্ছে আমাদের দিলাম হচ্ছে নেম ডট কি ফাইন্ড। এখানে আমি বললাম যে তুমি বের করো আছে কিনা। ঠিক আছে? যদি থাকে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে ফলস রিটার্ন করবে। তো ট্রু আর ফলস না, সরি, এখান থেকে পজিশন নাম্বারটা রিটার্ন করবে। সরি ফর মাই মিস্টেক। এখানে হচ্ছে পজিশন নাম্বারটা। সো আমার এটার পজিশন কত 0, এটার পজিশন কত 1, আর এটা পজিশন 2। 0 থেকে যেহেতু শুরু হয় আমার 2 নাম্বার পজিশনে এটা আছে। সো আমি যদি এখানে আনকমন একটা দেই, যেমন W দিলাম। এটা আছে কিনা চেক করার জন্য। এই আমাকে -1 রিটার্ন করতেছে। ঠিক আছে? আমার যদি কোনো কিছু না থাকে তাহলে -1 রিটার্ন করবে, আর যদি থাকে আমার ওই পজিশনটা রিটার্ন করবে। ঠিক আছে? সো এটা গেল। এটার পরে আমরা আরেকটা স্পেশাল ফাংশন দেখি, প্রিন্ট। আমরা এখন হচ্ছে ক্যাপিটালাইজ করব। যেমন হচ্ছে আমার এখানে ২ টা ক্যাপিটাল আছে, F আর E। বাকিগুলা কিন্তু ক্যাপিটাল লেটারে নাই। সো আমরা একটু দেখি যে বাকিগুলাকে নেওয়া যায় কিনা। আমাদের নেম ডট ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ ফাংশনটাকে আমি কল করে দিলাম। এখন যদি আমি রান করাই, আমি দেখতে পারবো আমার সব লেটার গুলাকে ক্যাপিটালাইজ করে দিছে। আ দিচ্ছে না কেন? জাস্ট a মিনিট। নেম ডট ক্যাপিটালাইজ। উম সরি, এখানে আমার যে মিস্টেকটা হইছে, এখানে হচ্ছে ক্যাপিটালাইজ বলতে এখানে বোঝানো হইছে আমার ফার্স্ট লেটারটাকে সে শুধু ক্যাপিটালাইজ করবে যদি আমি এখানে সবগুলাকে ছোট ধরি। এডো। ঠিক আছে? তো ফার্স্ট লেটারটাকে ক্যাপিটালাইজ করবে আরকি। ঠিক আছে? আমাদের আরেকটা ইয়ে ছিল, সেটা আচ্ছা আপার। সরি, আমি এখানে আপার আর ক্যাপিটালাইজ এর মধ্যে আ একটু গোলমাল করে ফেলছি। সরি ফর মাই মিস্টেক। সো এখানে ক্যাপিটালাইজ করবে হচ্ছে আমার হচ্ছে এই যেমন আমাদের কোন একটা সেন্টেন্স থাকলে, যেমন ফ্রিডো, হুম, ফ্রিডো লাভ দিস চ্যানেল। হুম? I love this, ঠিক আছে? এটা জাস্ট দিলাম। তাহলে দেখেন প্রতিটা ওয়ার্ডের আমার ১ম এই যে শুধু হচ্ছে আমাদের এই যে ফ্রিডো, এটা সে ক্যাপিটালাইজ করবে। মানে কোন একটা সেন্টেন্সের শুরুর যে জিনিসটা আছে সেটাকে শুধু ক্যাপিটালাইজ করবে। বাকিটা সে কি করবে? আমাকে সবগুলাকে স্মল লেটার করে দিবে। এটাই হচ্ছে আমাদের মূলত ক্যাপিটালাইজ এর কাজ। এখন আমি যদি এটাকে রিমুভ করে দেই, এখন যদি আমি আরেকটা স্পেশাল ফাংশন ইউজ করি, এটা হচ্ছে আপনার প্রিন্ট নেম ডট আপার। এই যে এখন যে আপারটা ইউজ করব, আমি এই ২ টার মধ্যে একটু ভেজাল লাগিয়ে ফেলছিলাম। আপার, এই আপার আর ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ হচ্ছে কি পুরো সেন্টেন্সের ১ম লেটারটাকে শুধু ক্যাপিটালাইজ করবে। আর আপার হচ্ছে যা আছে, আমার যত লেটার আছে সবগুলাকে কি করবে? আপার করে দেবে। ঠিক আছে? এই যে দেখেন ফ্রিডো সবগুলো কি করছে? ক্যাপিটালাইজ করে দিছে। ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের আপারের কাজ। দেন এখন যদি আমি আরেকটা স্পেশাল ফাংশন ইউজ করি সেটা হচ্ছে name ডট লোয়ার। ঠিক আছে? এই লোয়ার এর কাজ কি? সবগুলোকে লোয়ার করে দেয়। এখন আমি কিভাবে বুঝবো? আমি এটাকে F করে দিলাম, এটাকে E করে দিলাম। এখন দেখবেন যে এই ২ টাকেও আমার কি করবে? লোয়ার লেটারে কনভার্ট করে দিবে। লোয়ার কেসে কনভার্ট করে দিবে। সো এখানে দেখেন যে ফ্রিডো সবগুলা কি লোয়ার কেসে আছে। ঠিক আছে? এটা হচ্ছে লোয়ার এর কাজ। এখন যদি আমি প্রিন্ট করাই একটা স্পেশাল ফাংশন প্রিন্ট আমি name ডট isDigit isDigit মানে এখানে বোঝাচ্ছি যে আমার এটা ডিজিট কিনা। ঠিক আছে? আমি যখন রান করাই ফলস রিটার্ন করবে। কারণ হচ্ছে আমার এটা ডিজিট না। আমার কি? এটা একটা স্ট্রিং। আমি যদি এখানে কোনো একটা স্ট্রিং এর ভিতরে যদি ধরেন যে 112 দিলাম, এখন আমার কিন্তু ট্রু রিটার্ন করবে। কারণ এটা ডিজিট। ঠিক আছে? এটা কি? ডিজিট। সো ডিজিট কিনা একটা স্ট্রিং এর ভিতরে এটা ডিজিট কিনা এটা চেক করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে? এরপরে আমরা যে আরেকটা স্পেশাল ফাংশন ইউজ করি প্রিন্ট নেম ডট ইজ আলফা। এটা হচ্ছে আমার আলফা লেটার কিনা এটা চেক করা। আরো অনেক কিছু আছে। এনসি কিনা অনেক কিছু আছে। আমরা জাস্ট যেগুলো কমন ওগুলাই দেখতেছি। সো ইজ আলফা কিনা, আলফা লেটার কিনা এগুলা দেখবে। ফলস কেন ফলস? এখানে 12 আছে। এখানে কিন্তু কোনো আলফা লেটার নেই। ঠিক আছে? আলফা কেস নাই। আমরা এখন যদি ফ্রিডো দেই, এখন কিন্তু আমাকে ট্রু রিটার্ন করবে। কারণ হচ্ছে আমাদের এগুলো আলফা কেস। ঠিক আছে? সো এটা পাইলাম। দেন এখন আমি আরেকটা স্পেশাল ফাংশন ইউজ করব যেটা হচ্ছে আমার কাউন্ট করতে পারি। আমার লেটার কাউন্ট করতে পারি। যেমন কোন লেটারটা কতটুকু আছে মানে স্পেসিফিক বলে দিতে হবে। name ডট কাউন্ট কাউন্টে আমি বলে দিলাম যে আমার ই লেটারটা কতবার আছে। ঠিক আছে? রান করাইলাম। আমার 1 টাইমস আছে। বাট আপনি বলতে পারেন যে 2 টাইমস আছে। বাট একটা ক্যাপিটাল একটা স্মল। আমি ক্যাপিটাল দিলে একবারই দিবে। এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এখানে কেস সেনসিটিভ। সো আমার কেসটা বুঝাই দিতে হবে। ঠিক আছে? এরপরে আমার আরেকটা আছে হচ্ছে রিপ্লেস। আমরা রিপ্লেস করতে পারি প্রিন্ট আমরা এখানে নেম ডট রিপ্লেস আমি করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে রিপ্লেস করতে পারি যে যেমন ধরেন যে ইডো ইউকে ও দ্বারা রিটার্ন করলাম। এই রিপ্লেস করলাম। ইউকে আমি ইউটাকে কি দ্বারা রিপ্লেস করলাম? ও দ্বারা ফ্রিডো। ঠিক আছে? ওল্ড আর নিউ দেখাই দিচ্ছে এখানে। সো আমি রিটার্ন করি। সো আমাকে এখানে দেখেন ইউর জায়গায় ও দেখাচ্ছে ফ্রিডো। ঠিক আছে? এটা হচ্ছে রিপ্লেসের জন্য। দেন আমাদের আরেকটা স্পেশাল ফাংশন আমরা দেখতে পারি প্রিন্ট আমি এখন যদি চাই যে এই নেমটাকে ৩ বার রিপিট করব। সো আপনি চাইলে জাস্ট ইনটু 3 দিয়ে দেন। দেখেন যে আমাকে রিপিট করে দিবে ৩ বার। ঠিক আছে? এই যে আমাকে ফ্রিডো ৩ বার রিপিট করে দিয়েছে। ঠিক আছে? এই যে এতক্ষণ যা দেখলাম সবগুলো হচ্ছে আমার স্ট্রিং এর স্পেশাল কিছু ফাংশন যেগুলো দ্বারা আমরা স্ট্রিং কে সহজেই আম অনেক কিছুতে ইউজ করতে পারবো। ঠিক আছে? সো এই ফাংশনগুলো আমাদের পরবর্তীতে অনেক কিছুতে কাজে লাগবে। সো এগুলো একটু আয়ত্ত করে নিবেন। এগুলো দ্বারা টুকটাক কয়েকটা জিনিস প্র্যাকটিস করবেন। আশা করি যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি বুঝতে কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই আপনাকে হেল্প করার ট্রাই করব ইনশাআল্লাহ। উম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পাইথন শিখতে ইচ্ছুক তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।